সেমিস্টারের রেজাল্টটা পাবলিশ হয়েছে, কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পর যে সমস্যাগুলি দেখা দিচ্ছে যে স্যার রিভিউয়ের জন্য কিভাবে আবেদন করব। রিভিউ করাটা সঠিক হবে না আরটিআই করা সঠিক হবে, বেশ কিছু প্রশ্ন তোমাদের মনে রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব প্রশ্নের উত্তর দেবো। প্রথমত দেখো, আজকে মার্চ মাসের 23 তারিখ, সামনেই আমাদের দোল উৎসব, দোল পূর্ণিমার ছুটি সব জায়গাতেই। ওয়েবসাইটটা যদি আদৌ প্রপারলি ওয়ার্ক না করে বা রেজাল্ট যদি আপডেটও হয়, তার জন্য কিন্তু দোল পূর্ণিমার পরই হবে যা হওয়ার। তোমাদেরকে যা স্টেপ নিতে হবে সেটা কিন্তু দোল পূর্ণিমার পরেই তোমাদেরকে নিতে হবে, তার আগে কিন্তু কোনো স্টেপ তোমরা নিতে পারবে না। এরপর যে বিষয়টা, যে রেজাল্ট কি আপডেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি সেই প্রসপেক্টটা আমরা দেখি যে হ্যাঁ রেজাল্ট আপডেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাট যে বিষয়গুলি দেখা দিচ্ছে এখানে বেশ কিছু স্টুডেন্টের আমি রেজাল্ট দেখলাম যাদের 3.9 বা 4.2 এই ধরনের রেজাল্ট এসছে। আমার যতদূর আজ পর্যন্ত আমার এই ইঞ্জিনিয়ারিং বা এডুকেশন সেক্টরের যা নলেজ, যে বিষয়টা নিয়ে আমি মানে রেগুলার বেসিসে কাজ করছি, তার উপর বেস করে 3টের অধিক সাবজেক্ট যখন তোমার হয়ে যাচ্ছে ব্যাক, তার মানে তুমি ফেল। 3.2 বা 3.6 যাদের এসছে তাদের অ্যাকচুয়ালি কিন্তু ফেল। এরপর ফেল হলে কি করা যায়, একটা বা দুটো সাবজেক্টে হলে আমি সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে সেটাকে ক্লিয়ার করব। কিন্তু যখন এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার বিষয়ে কোনো আপডেট আসছে না বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের কোনো বিষয় এখানে উল্লেখ নাই, এখন তাহলে সমাধানটা কি আছে স্যার? রিভিউটা করা বেটার হবে না আরটিআই করা? তো আমার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন যদি তোমরা নাও, অবশ্যই রিভিউ করাটা বেটার হবে। রিভিউ করার জন্য যে প্রসেস সেটা শর্ট টার্ম প্রসেস, আরটিআই প্রসেসটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, এবং আরটিআই করার পরও প্রপার যে সলিউশন সেটা কিন্তু পাওয়া যায় না সবসময়। বাট রিভিউ করলে যদি তোমার মনে হয় যে না তুমি নাম্বার পাওয়ার যোগ্য, রিভিউ করার পর সেটা কিন্তু তোমার নাম্বারটা বেড়ে যেতে পারে, তুমি পাসও করে যেতে পারো। আর যদি রিভিউ করার পরও মনে হয় যে না তোমার নাম্বারটা তুমি পাওয়ার যোগ্য ছিলে না, সেক্ষেত্রে তোমাকে দেবে না। তো এখন যে রেজাল্টটা দেখা দিচ্ছে, এক একটা স্টুডেন্টের একাধিক বিষয়ে সাবজেক্ট বা ব্যাক দেখা যাচ্ছে। যেমন এই রেজাল্টটাই দেখো, ম্যাথসে ব্যাক 6.7 নাম্বার আছে, কিন্তু ম্যাথসে ব্যাকস আছে। ম্যাথামেটিক্স এফ, এই ডবল এফ সাবজেক্টটার অর্থ হচ্ছে ফেল। ওকে, ওই সাবজেক্টটাতে ব্যাক পেয়েছে। বাকি যদি আদার্স আমরা অন্য ধরনের রেজাল্টগুলি দেখি, এই যে ডিডি, সিসি, বিসি, এবি, বিবি, এইগুলোর কিন্তু যদি তোমরা ওই মানে একটু গুগল করো বা যদি তোমাদের রেজাল্টের ব্যাক সাইডটা দেখো, প্রপারলি বুঝতে পারবে। তো এগুলো কিন্তু পেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে 4.3, এই 4.3টা ম্যাথে দেখো ব্যাক এসছে। অ্যাপ্লাইড ফিজিক্স, সিএসই, এই প্রত্যেকটা সাবজেক্টে ব্যাক এসছে। তো মানে বুঝতে পারছি না যে আলটিমেটলি এখানে দেখো অ্যাপ্লাইড ফিজিক্সেও এফ ব্যাক, কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ সিএসই, কথাটার অর্থ কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, শর্ট ফর্মে দেওয়া ছিল। তো এখানে এই যে স্টুডেন্ট রয়েছে সে কিন্তু 3টে সাবজেক্টে ব্যাক পেয়েছে। খুব মানে দুঃখজনক বিষয়। আমার মনে হয় না কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এই সাবজেক্টটা ব্যাক পাওয়ার মতো কোনো একটা সাবজেক্ট, কিন্তু তারপরও যদি কোনো স্টুডেন্ট এই সাবজেক্টে ব্যাক পায়, খুব মানে দুঃখের একটা ঘটনা। তো এই ধরনের ম্যাটারগুলো হয়েছে। এখানে দেখো আবার একটা যেটা দেখছি, ম্যাথামেটিক্স 1এও এফ, অ্যাপ্লাইড ফিজিক্সেও এফ, দুটো সাবজেক্টে সে এফ এসছে, তার জন্য তার ব্যাক। এই ধরনের রেজাল্ট যে কেন আসছে, এটা দুটো দিক দিয়ে দুটো বিষয় উল্লেখ করা হচ্ছে। এক, কি তাহলে স্টুডেন্টরা সত্যিই নিতান্তই তারা পড়াশোনা করছে না? দ্বিতীয়, সেই কলেজ কি বেসিক কনসেপ্টটুকু তাদের দিচ্ছে না? বেসিক কনসেপ্টটুকু দিলে 25 থেকে 27 নাম্বার স্টুডেন্টরা তুলতে পারবে না। হচ্ছেটা কি তাহলে? আলটিমেটলি হয় স্টুডেন্ট ফাঁকি মারছেন, হয় কলেজের স্যাররা ফাঁকি মারছেন, বা ছেলেরা সত্যিই খাতায় কিছু লিখে আনেনি, স্যাররা পড়িয়েছেন, ছেলেরা খাতায় লিখে আসেনি। বিষয় যেটাই হোক না কেন, কারিগরি ভবনের মধ্যে কিন্তু আগে এই ধরনের এত ফেলের ব্যাপার বা এতটা নিম্নতরে নেমে যাওয়া এডুকেশনের সিস্টেমটা আমরা দেখিনি। তো যাই হোক, আমি স্টুডেন্টদের মানে সাজেশন দিতে চাই, যাদের ফেল এসেছে তারা একটু অপেক্ষা করো। তোমাদের রেজাল্ট যদি হোলির পরও আপডেট না হয়, সেক্ষেত্রে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হবে, তোমরা রিভিউয়ের জন্য আবেদন করো। আর যাদের সরাসরি ইয়ার ব্যাক চলে এসছে, স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট বেরোনোর পরও যদি কোনো কিছু না হয়, তখন কিন্তু তোমাদের পুনরায় নতুন করে রিঅ্যাডমিশন নিতে হবে। এটাই হচ্ছে প্রসেস, এর বাইরে নতুন করে কোনো প্রসেস নেই, কোনো বাঁচার রাস্তা নেই।
আর আপকামিং যা যা সেমিস্টার আসছে সেই আপকামিং সেমিস্টারের জন্য অ্যাটলিস্ট নিজেরা কিন্তু সঠিকভাবে পড়াশোনা করো, আদারওয়াইজ কিন্তু তোমরা সঠিক জায়গা পাবে না বা সঠিক মূল্যায়ন তোমাদের হবে না। তখন না তো তোমরা স্কলারশিপ পাবে, না তো বিটেকে ভর্তি হতে পারবে, না তোমাদের পড়াশোনাটা সময় মতো কমপ্লিট করতে পারবে, না চাকরি পাবে। একটু সিরিয়াস হতে হবে পড়াশোনার প্রতি, আর একটু সিরিয়াস হতে হবে। তো তোমাদের কি সমস্যা হয়েছে মেনলি সেটা একটু জানাও কমেন্ট করে, আমি চেষ্টা করব সেটার সমাধান দিয়ে দেওয়ার তোমাদের।